থাকলে তো মেয়ের বাবারা মেয়ে দিবে না। প্রশ্ন হলো, আমি কোম্পানিতে জব করছি, প্রত্যক্ষভাবে বলতে গেলে আমার ভালোভাবে চলার জন্য একটা অ্যামাউন্ট মান্থলি সে আমাকে দিবে, ঠিক কিনা? আচ্ছা, মান্থলি আমাকে, আমি যে কোম্পানিতে জব করছি সেই কোম্পানি আমাকে মান্থলি যে একটা অ্যামাউন্ট দিবে, সেটা যেই ফিগারই হোক না কেন, খুব হ্যান্ডসাম ফিগারই ধরে নিলাম, এটা দিয়ে আমি কি করব? ফ্যামিলি চালাবো, নিজে ভালো করে চলবো, আমার ফ্যামিলিকে ভালোভাবে চালাবো। এটা দিয়ে আমি কি করব? মানে ফ্যামিলি আমি কেন চালাবো বা আমি নিজে ভালোভাবে কেন চলবো? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? কোম্পানি আমাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিবে, সেটাতে আমি খুব ভালো করে খেয়ে পরে বেঁচে থাকবো, আমার ফ্যামিলিকে খুব ভালোভাবে জীবনযাপন করবার ব্যবস্থা আমি করব। এটা কি কারণে? মানে আমি কেন ভালোভাবে বেঁচে থাকবো, তারা ভালোভাবে বেঁচে থাকবে, এটার একটা লক্ষ্য থাকবে না? এই বেঁচে থাকাটার উদ্দেশ্যটা কি? আমি বোধহয় বুঝাতে পারিনি আপনাদেরকে। আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনার জীবনের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছেন, কর্মজীবনে প্রবেশ করেছেন। কর্মজীবনের এই যে সময়টা, এই সময়টাতে আপনি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, আপনাকে একটা স্যালারি দিচ্ছে। এই স্যালারির বিনিময়ে আপনি তাকে সার্ভিস দিচ্ছেন। সারা জীবন স্কুলে যা পড়েছেন, কলেজে যা পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে যা পড়েছেন, এই সব পড়ার মূল উদ্দেশ্য হলো এই চাকরিটা, ঠিক কিনা বলেন? এই চাকরির পরে যে টাকাগুলো পাচ্ছেন, ওইটা দিয়ে আপনি নিজে বেঁচে থাকছেন, নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখছেন ভালোভাবে। এই বেঁচে থাকাটা কিসের জন্য? আমরা বাস্তবতা বলি, আমাদের সমাজে যা দেখছি সেই কথাটা আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে সত্যি বলতে পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না সে কেন বেঁচে থাকে। পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না কেন সে নিজের জীবনকে বাঁচিয়ে রাখে। আমি যদি এটাকে অন্যভাবে বলি, আপনারা যদি মনে কষ্ট না নেন, অনুমতি দেন, আমি এটাকে একটু ঘুরিয়ে বলি, এটার বাস্তব চিত্রটাকে তুলে ধরবার জন্য। আমি কদিন আগে অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে আমার এক বন্ধু, তিনি পৃথিবীর নামকরা একটা কোম্পানিতে জব করেন। তো তার বাসায় দাওয়াত করেছেন, খাওয়া দাওয়া করলাম। প্রসঙ্গত জিজ্ঞেস করলাম, ভাই, ওনার সাথে আমার পরিচয় প্রায় 2-2.5 যুগ আগ থেকে। জিজ্ঞেস করলাম যে, আপনি দেশে অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, এই কোম্পানি আপনাকে হায়ার করে এনেছে, চাকরি দিয়েছে এবং হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনাকে দেয় মান্থলি। আপনি মূলত আপনার পুরো জীবনের, স্কুলে পড়েছেন কলেজে যাওয়ার জন্য, কলেজে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন চাকরির জন্য, সেই চাকরি পেয়েছেন, এখন আপনার জীবনের ফাইনাল স্টেজে আছেন, এখন শুধুমাত্র টাকা। চাকরিতে আপনি জব করছেন আর বিনিময়ে টাকা নিচ্ছেন। এই টাকাটা কোম্পানি আপনাকে কেন দিচ্ছে? আসলে কোম্পানিকে সার্ভ করার জন্য, তাই না? তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো না যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা সমগ্র জীবন যা কিছু করেছি সব কিছু করে মূলত আমি একটা কোম্পানিকে, সরকারি বেসরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানকে আমি সার্ভ করার জন্য আমার পুরো জীবনকে উৎসর্গ করেছি। আমি কলেজে পড়েছি তার জন্য, স্কুলে পড়েছি তার জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার জন্য, ক্যারিয়ার গড়েছি তার জন্য, বহু ট্রেনিং করেছি তার জন্য, বহু প্রশিক্ষণ নিয়েছি তার জন্য, বহু কিছু শিখেছি তার জন্য, নিজেকে স্মার্ট করেছি তার জন্য। এমনকি আমি রাতে যে ঘুমাই, সে ঘুমটা কেন ঘুমাই? কারণ দিনে আমাকে ডিউটি করতে হবে কোম্পানির জন্য। আমি যে খাই সেটা কেন খাই? কারণ না খাইলে আমি ডিউটি করতে পারবো না কোম্পানির জন্য। তাহলে দিন শেষে আমাকে কিছু টাকা দিয়ে কোনো একটা কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছে, তার প্রতিষ্ঠানকে গ্রো করছে, পৃথিবীতে প্রতিষ্ঠিত করছে। আমি তার সার্ভেন্টের মতো, আমি তার পারপাস সার্ভ করার জন্য কিছু টাকা পাচ্ছি। সেই টাকা দিয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে সরল অর্থে বলতে গেলে ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করেছে। আমি বেঁচে আছি কেন? তাকে সার্ভ করার জন্য। এই কনসেপ্টটা কি ঠিক আছে? এই যদি হয় আমাদের জীবনের লক্ষ্য, তাহলে এই জীবনের চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো জীবন হতে পারে না। আমি বেঁচে আছি কেন? একটা কোম্পানিকে, XYZ কে সার্ভ করার জন্য। তিনি বিনিময়ে আমাকে যে টাকাগুলো দিবেন, এগুলো আমি কবরেও নিতে পারবো না। এগুলো মূলত আমাকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আমি যদি ভালো করে খেয়ে পরে বেঁচে না থাকি, তাহলে কোম্পানিকে সার্ভ করতে পারবো না। তাহলে কোম্পানি আমাকে বাঁচিয়ে রাখছেন তার কাজের জন্য, আর আমি নিজে বেঁচে আছি কোম্পানির কাজের জন্য। আমি রাতে ঘুমাচ্ছি কোম্পানির জন্য, গোসল করে ড্রেস পরছি কোম্পানির জন্য, আমি খাওয়া দাওয়া করছি কোম্পানির জন্য, আমি পড়াশোনা করছি সারা জীবন কোম্পানির জন্য। এটা কি কোনো একজন মানুষের জীবনের লক্ষ্য হতে পারে? গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন, 9 শতাধিক প্রশ্ন সেখানে এসেছে। এর ভিতরে প্রথম প্রশ্ন যেটা আমার নজরে এসেছে সেটি হলো, মানুষের জীবনে ধর্মের কি প্রয়োজন বা অপরিহার্যতাটা কোন জায়গায়? আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর আলোকে আমি বিনয়ের সাথে বলতে চাই, সেখানে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পৃথিবীর কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি, কোনো মতবাদ আপনার জীবনের একটা অর্থবহ লক্ষ্য, একটা অর্থবহ উদ্দেশ্য, আপনার জীবনের একটা অর্থবহ টার্গেট আপনাকে কেউ দিতে পারবে না এক্সেপ্ট কোরআনে কারীম। কোরআন আপনাকে আপনার জীবনের লক্ষ্য বলে দিয়েছে, পাতায় পাতায় বলেছে।